স্বাগতম সত্য ভৌতিক কথাতে। আমি জিত। আজ আপনাদের শোনাবো এমন এক সত্য ঘটনা যা বিশ্বাস করা কঠিন কিন্তু ঘটেছিল। আর শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো শুরু করা যাক। সবাই এর কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি অনেক দুঃখিত, কারণ আমার শরীরটা বিরাট খারাপ ছিল ওই কারণে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা বলতে চলেছি যা শুনলে রাতে একা থাকতে ভয় পাবে। পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে দাস পরিবার বহু বছর ধরে সুখে শান্তিতে বাস করছিল। হঠাৎ করেই তাদের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে পরিবারের বড় ছেলে লক্ষ্য করে প্রতিদিন ভোরবেলা বাড়ির দরজার সামনে লাল সিঁদুর, লেবু আর কাঁচা লঙ্কা পড়ে থাকে। কেউ রাখছে, কিন্তু কে তা কেউ দেখতে পায় না। মা ভাবলেন কেউ হয়তো বদ নজর কাটাতে করেছে, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এক রাতে ঠিক ৩টার সময় বাড়ির সবাই শুনতে পেল ছাদের ওপর ভারী কিছু হাঁটছে। ধূপ ধূপ ধূপ। বাবা টর্চ নিয়ে উঠলেন ছাদে, কিন্তু সেখানে কেউ নেই। শুধু কোণায় পড়ে আছে একটা কালো পুতুল, যার গলায় বাঁধা পরিবারের সবার নাম লেখা কাগজ। অদ্ভুত অসুস্থতা। এরপর থেকেই পরিবারের সবাই একে একে অসুস্থ হতে শুরু করে। ডাক্তার বলছে কোনো রোগ নেই, কিন্তু তারা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল ছোট মেয়েটার সাথে। সে হঠাৎ মাঝরাতে উঠে অন্য গলায় কথা বলতে শুরু করলো, এই বাড়ি আমার, তোমরা চলে যাও। তার চোখ লাল হয়ে যাচ্ছিল, আর সে এমন শক্তি পাচ্ছিল যা 4 জন মিলে সামলানো কঠিন ছিল। তান্ত্রিকের আগমন। গ্রামের এক বৃদ্ধ বললেন, তোমাদের ওপর তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে। একজন তান্ত্রিককে ডাকা হলো। তিনি বাড়িতে ঢুকেই থমকে দাঁড়ালেন, বললেন, এই বাড়ির মাটির নিচে কিছু পুঁতে রাখা হয়েছে। খুঁড়ে বের করা হলো একটা মাটির হাঁড়ি, ভিতরে কালো কাপড়, হাড়, পেরেক আর পরিবারের সবার ছবি। তান্ত্রিক বললেন, যে করেছে সে খুব শক্তিশালী, আর সে চায় এই পরিবার ধ্বংস হয়ে যাক। পুজো শুরু হলো মধ্যরাতে। হঠাৎ সব বাতি নিভে গেল। বাইরে ঝড় নেই, তবুও দরজা জানালা নিজে নিজে ধাক্কা মারছে। তান্ত্রিক চিৎকার করে মন্ত্র পড়ছিলেন। ঠিক তখনই ছাদের ওপর থেকে ভয়ঙ্কর এক চিৎকার শোনা গেল। পরদিন সকালে সব শান্ত, হাঁড়িটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু বাড়ির পাশের বটগাছটায় আজও মাঝরাতে কেউ কাঁদার শব্দ শুনতে পায়। গ্রামের মানুষ বলে, যে তান্ত্রিক ক্রিয়া করেছিল সে নিজেই সেই শক্তির শিকার হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরব নতুন এক সত্য ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সত্য ভৌতিক কথা।